আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকের আমার এই ভিডিওটা হচ্ছে গত সোমবারের, যেদিনকে সারাদিন ছিল কুয়াশাতে ভর্তি আর হালকা হালকা বৃষ্টির দিন। এই বৃষ্টিকেও হার মানিয়ে সবাই গিয়েছিলাম বেড়াতে। আজকে আমরা আবার চলে এসেছি সবাই মিলে বেড়াতে টি বাদে। আর এই এত কুয়াশা আর এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে হালকা পাতলা, এত ঠান্ডার ভিতরে সবাই মিলে চলে এসেছি বেড়াতে। আরে বৃষ্টি আমাদেরকে থামাতে পারলো না, চলে আসলাম। বেড়ানোর মন থাকলে কি আর বৃষ্টি থামাতে পারে? তাই বৃষ্টিকেই থামিয়ে দিলাম আমরা। আর এইখানে আসার পর থেকে আমার মনের মধ্যে খালি নৌকাতে ওঠার কথা ভাসছিল। আমার চোখগুলো খালি নৌকার দিকেই যাচ্ছিল, কারণ সেই ছোট্টবেলাতে অনেক আগে নৌকাতে উঠেছিলাম আব্বুর সাথে, আর আজকে আবার উঠবো জামাইয়ের সাথে। কিন্তু তার আগে অনেক মজা করি আমরা। এই যে এই জায়গাটা থেকে নামতে গিয়ে আমি তো প্রায় পড়েই যাচ্ছিলাম, আর যদি পড়ে যেতাম তাহলে তার কিন্তু খবর ছিল। আমি পড়লে তোমার খবর করে ফেলতাম আমি, ঠিক আছে? তারপর প্রায় নদীর কাছে আমি চলে গেছিলাম। আমার নদীর পানিতে হাত দিতে অনেক ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু অনেক কুয়াশা আর ঠান্ডা ছিল, আমার বর আমাকে মানা করছিল যে যেও না পানির কাছে। কিন্তু আমার মন তো আর মানে না পানির কাছে যাওয়ার জন্য, আর পানিতে আমার হাত দেওয়ার জন্য মনটা খালি লাফালাফি করছিল। তারপর এইখানে আরিয়ানকে নিয়ে আমরা অনেকক্ষণ মজা করি। এটা হচ্ছে আমার নতুন বড় আপু, আর আপুর সাথে আমরা আজকে প্রথম বাইরে এইভাবে ঘুরতে আসা, আর তাও আবার বৃষ্টির মধ্যে এত ঠান্ডার ভিতরে আছি আমরা কিন্তু। আর তারপরে আসে আমার সবচেয়ে যাওয়ার জায়গাটা, নৌকাতে ওঠার পালা। আমি তো দৌড়তে দৌড়তে ছুটতে ছুটতে নৌকাতে যাই আর নৌকাতে বসে পড়ি। তুমি এখানে কি করছো? এখানে আসছি এই বৃষ্টির মধ্যে এত কুয়াশার ভিতরে এই নৌকাতে করে এখন এই নদীর ওই পাশে যাব, আর সেখানে গিয়ে মহিষের দুধ দিয়ে খাবো চা। তাই নাকি? হ্যাঁ, অনেক মজা হবে না? অবশ্যই। এই যে দেখো কি কুয়াশা, একটা বৃষ্টি বৃষ্টি ভাব, আর বৃষ্টি হচ্ছে কত রকমের। এই বৃষ্টির মধ্যে আমি এই যে নৌকার মধ্যে বসে আছি সেজে গুজে, তখন ওই পাশে যাব, নদীটা পার হবো, আর গিয়ে মহিষের দুধ দিয়ে চা খাবো। একা একাই খাওয়া না আমাকেও খাওয়াবা? না, তোমাকেও দিব, তোমাকে না দিলে কি আর হয়। তারপরে আমাদের নৌকাটা ছেড়ে দেয় আর আমরা যাই নৌকাতে অনেক মজা করতে করতে। এই যে দেখুন আমরা নৌকাতে চড়ে কোথায় যাচ্ছি। অনেকে তো প্লেনে চড়ে বিদেশে যায়, আর আমরা নৌকাতে যাবো বিদেশে বিদেশে। কিন্তু নৌকাতে ওঠার মজাটা আমাদের বেশিক্ষণ সহ্য হয়নি। পরে আমরা জানতে পারি আমাদের নৌকা চালক নাকি সে তার রাস্তা ভুল করেছে। এত কুয়াশার মধ্যে এই গভীর নদীর মধ্যে আমরা নৌকাতে ছিলাম মাত্র 6 জন, আর আমরা নৌকার ভিতরে এইভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, কোনো জায়গা চিনতে পারছিলাম না, কোনো লোকেশন বুঝতে পারছিলাম না। প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা নদীর ভিতরে শুধু ঘুরে বেড়াচ্ছিলাম, কোনো জায়গা চিনতে পারছিলাম না। তারপরে আমাদের ভাগ্যটা ভালো ছিল, আমরা টিবাদের লোকেশনটা আবার চিনতে পারি। তারপরে সবাই মিলে ফেরত আসি এইখানে। তারপরে আর কি, মহিষের দুধ দিয়ে তো আর চা খাওয়া হলো না, তো যাই হোক পেয়ারা মাখাটা তো খেয়ে যেতে হবে। তাই সবাই মিলে পেয়ারা মাখা খেতে শুরু করি, আর আমি আর আরিয়ান তো পেয়ারা মাখাটাকে অনেক পছন্দ করি। আজকের দিনের আমার এই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সটা আমি কখনোই ভুলবো না। তো আজকের জন্য এ পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।